হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় 20টি কলোকেশন সম্পর্কে জানব। যেমন হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ লাঞ্চ, হ্যাভ ডিনার, হ্যাভ আ প্ল্যান, হ্যাভ আ ডিসকাশন, হ্যাভ আ কনভারসেশন, হ্যাভ এ শাওয়ার, হ্যাভ আ গুড ডে। তো এই জাতীয় কলোকেশনসগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে হামেশাই ব্যবহার করতে পারি। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের কলোকেশনসের পার্ট 3 এর ক্লাস। হ্যাভ ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবারটা খেয়ে নাও, তার ইংলিশ কি হবে? হ্যাভ ব্রেকফাস্ট। দুপুরের খাবারটা খেয়ে নাও হবে হ্যাভ লাঞ্চ, অর্থাৎ হ্যাভ ব্রেকফাস্ট মানে সকালের খাবার খাও, হ্যাভ লাঞ্চ মানে দুপুরের খাবারটা খেয়ে নাও। তারপরে রাতের খাবারটা খেয়ে নাও, এর ইংলিশ কি হবে? হবে হ্যাভ ডিনার। অর্থাৎ হ্যাভটা কিন্তু কমন থাকছে। হ্যাভ ব্রেকফাস্ট মানে সকালের খাবার খাও, হ্যাভ লাঞ্চ মানে দুপুরের খাবার খাও, হ্যাভ ডিনার মানে রাতের খাবারটা খেয়ে নাও। এখানে একটা বলার বিষয় আছে, এই ব্রেকফাস্ট অর্থাৎ ফাস্ট মানে কি? এই যে এখানে আমি একটু হালকা লিখে দিয়েছি, ফাস্ট মানে হচ্ছে উপবাস বা উপোস, না খেয়ে থাকার অবস্থা। এই ব্রেকফাস্ট কি করে নাম হলো? নাম হলো যে ফাস্টটাকে অর্থাৎ উপবাস বা উপোসটাকে ব্রেক করছি, অর্থাৎ ভেঙে দিচ্ছি। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ব্রেক কথাটা, BREAK, ব্রেক। আর ব্রেক মানে ফাস্ট অর্থাৎ উপবাস বা উপোসকে ব্রেক করে দিচ্ছি, ভেঙে দিচ্ছি। যখন ব্রেকফাস্ট একটাই শব্দ হবে তখন কিন্তু এই এফটা বড় হাতের থাকবে না, তখন আমাকে করে দিতে হবে এফটাকে ছোট হাতের করে দিতে হবে। ছোট হাতের করব, তাহলে কি হয়ে গেল? ব্রেকফাস্ট অর্থাৎ উপবাস ভঙ্গ করা। সেক্ষেত্রে হবে উপবাস ভঙ্গ করা। লিখে দিই একটু। তো ব্রেকফাস্ট আশা করি এক্সপ্লেন করে বোঝাতে পারলাম। এরকম আরো অনেক কলোকেশনস আমরা জানি। একটু বিশ্রাম নাও অথবা একটুখানি জিরিয়ে নাও, এটাকে আমি দুইভাবে ইংলিশে বলতে পারবো। ফার্স্ট হচ্ছে হ্যাভ এ ব্রেক, অর্থাৎ দিনটা একটু রিল্যাক্সে কাটাও, একটু ইনঅ্যাক্টিভ মোডে কাটাও, এত কাজকর্ম করতে হবে না, একটু জিরিয়ে নাও। তাহলে হ্যাভ এ ব্রেক আরেকভাবে বলতে পারি হ্যাভ এ রেস্ট, অর্থাৎ হ্যাভ এ রেস্ট একটু বিশ্রাম নাও, অথবা হ্যাভ এ ব্রেক একটুখানি জিরিয়ে নাও। তারপরে হ্যাভ এ ন্যাপ, কিছুক্ষণ ঘুমিয়ে নাও। হ্যাভ এ ন্যাপ মানে কিছুক্ষণ ঘুমিয়ে নাও, অর্থাৎ দুপুরবেলা ভাত খেয়েছো, একটুখানি ঘুমিয়ে নাও না, অল্প একটুখানি। তারপরে হ্যাভ এ ডে অফ, আজ ছুটিতে থাকো। হ্যাভ এ ডে অফ মানে আজ ছুটিতে থাকো, অর্থাৎ আজকে কাজ করতে হবে না, আজকে একটু অফ ডে থাক, অফ ডে থাক। তারপরে হ্যাভ ফান, মজা করো, অথবা হ্যাভ এ গুড টাইম, আজকের সময়টা বা এই সময়টা মজা করে কাটাও। দুভাবে বলা যায়, কি বললাম? হ্যাভ ফান মজা করো, অথবা হ্যাভ এ গুড টাইম মজা করে সময়টা কাটাও। হ্যাভ এ চ্যাট অর্থাৎ একটুখানি গল্প করে নাও, একটু খোশ গল্প করে নাও, একটু গাল গপ্প করে নাও। আমরা বলি না চ্যাটিং, ওই চ্যাটিং থেকেই চ্যাট এসছে। তাহলে হ্যাভ এ চ্যাট মানে একটু গল্প করে নাও। আর হ্যাভ এ কনভারসেশন মানে একটুখানি কথা বলে নাও, একটু কথাবার্তা বলে নাও, ঠান্ডা মাথায় একটু কনভার্স করো, একটু কনভারসেশন করে নাও। তারপরে হ্যাভ এ ডিসকাশন, একটু আলোচনা করে নাও। ডিসকাস মানে আলোচনা করা, ডিসকাশন মানে শুধু আলোচনা, একটুখানি আলোচনা করে নাও। হ্যাভ এ বার্থডে পার্টি, জন্মদিনের অনুষ্ঠানটা সেরে ফেলো, জন্মদিনের অনুষ্ঠানটা করো। তারপরে হ্যাভ এ শাওয়ার, স্নানটা সেরে নাও। শাওয়ার মানে স্নান, আমরা প্রত্যেকেই জানি। তো এরকম আরো অনেক কলোকেশনস আমরা জানি। হ্যাভ অ্যান আইডিয়া, একটা বুদ্ধি খাটাও, অথবা বুদ্ধি খাটাও। আরেকটাও বাংলা হয়, বলতে পারি নিজের ভেতরে একটা আইডিয়া ক্রিয়েট করো তো, সৃষ্টি করো তো একটা আইডিয়া। হ্যাভ এ মিটিং, মিটিং করো, অ্যান্ড সলভ দ্য প্রবলেম, সমস্যাটার সমাধান করো। সেটা নেই, মুখে বললাম। হ্যাভ এ ড্রিম, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে কখনো ভুলবে না। তারপরে হ্যাভ অ্যান অপিনিয়ন, মতামত তৈরি করো। হ্যাভ অ্যান অপিনিয়ন মানে মতামত তৈরি করো। এই বাক্যটা থেকে আর একটা শব্দ যোগ করে আর একটা বাক্য করে ফেলতে পারি। কি করতে পারি? হ্যাভ এ পার্সোনাল অপিনিয়ন, নিজস্ব মতামত তৈরি করো। পার্সোনাল মানে নিজস্ব। তারপরে হ্যাভ এ প্ল্যান, পরিকল্পনা মাফিক চলো, প্ল্যান মাফিক চলো। তো এরকম জাতীয় আরো কলোকেশনস আমরা জানি। হ্যাভ এ চান্স, সুযোগটা নাও অথবা সুযোগটা পাও। তারপরে হ্যাভ এ লুক, এক পলক দেখে নাও। হ্যাভ এ বিউটিফুল হেয়ার কাট, সুন্দর করে চুলটা কেটে নাও।
হ্যাভ এ ট্রাই, চেষ্টা জারি রাখো, চেষ্টা জারি রাখো, চেষ্টা করতে কখনোই থামবে না। তারপরে হ্যাভ এ কোয়েশ্চেন, মনে প্রশ্ন জাগরুক হোক, মনে প্রশ্ন জাগুক। তো বন্ধুরা, কলোকেশনস নিয়ে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।